কিছু মানুষ আছে যারা একটু কিছু হইলেই টেনশন কইরা নিজেকে অসুস্থ বানিয়ে ফেলে। তাদের জন্য পৃথিবীটা বড্ড কঠিন। কখনো কাউকে মিথ্যা আশ্বাস ভরসা দিও না, হতে পারে এই ভরসাটুকুই তার শেষ সম্বল। জীবনে যাই হোক, কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। মন খুলে হাসলেই তো জীবন সুন্দর। ভুলে যাওয়ার সাধ্য নেই, আর তোমাকে ফিরে পাওয়ার মতো ভাগ্যও নেই। শুধু অপেক্ষায় আছে মাঝ পথে যদি আবারও দেখা হয়, তাহলে বলবো, কেমন আছো তুমি? তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো আছো। কবর যত পুরাতন হবে, প্রিয়জনরা জিয়ারত তত কমিয়ে দেবে। এমন একটা সময় আসবে যে পৃথিবীতে আপনি নামে একজন ছিলেন কেউ জানবেই না। কখনো সময় পেলে একটু ভেবে দেখো, তোমার কাছে সময় আর ভালোবাসা ছাড়া আর কি বাঁচিয়েছিলাম। বাবার টাকা থাকলে বোকা সন্তানেরাও চতুর হয়ে যায়, চালাক হয়ে যায়, মেধাবী বনে যায়। আর বাবার টাকা না থাকলে শিক্ষিত মেধাবীরাও একসময় বোকা হয়ে যায়, চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরে জুতা ক্ষয় করে। জীবনে দাঁড়ানোর কষ্টটা তারাই বোঝে। ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম কিছু। হে আল্লাহ, আপনার কাছে তিনটি জিনিস চাই: শারীরিক সুস্থতা, ঋণমুক্ত জীবন, ইমানের সহিত মৃত্যুবরণ। আমিন। ধৈর্যশীলরা কখনো ঠকে না। কিসের এত চিন্তা যেখানে আল্লাহ নিজেই উত্তম পরিকল্পনাকারী? আলহামদুলিল্লাহ। মুখ ঘুরিয়ে নেওয়া মানুষদের সামনে সময় ঘুরিয়ে দেখিয়ে দেব, সফল হয়ে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। যাদের তোমরা পাওনি তাদের ভুলে যাবার ক্ষমতা তোমাদের হোক। কাউকে দূরে থেকে মনে রাখার এই দীর্ঘ যন্ত্রণা থেকে সবার মুক্তি হোক। যে কারণে মেয়েরা ডিভোর্স নিতে আগ্রহী, কাবিনের টাকা পাবে, যে টাকা কাবিন করছে তার দ্বিগুণ পাবে। ডিভোর্স দিলেও সন্তানের খরচ পাবে। দ্বিতীয় বিয়ে করলে এ টাকা খরচ করতে হবে না, পিতা মাতা লাভবান হবে, কয়দিন মেয়ের টাকা খেতে পারবে। সাময়িকভাবে মেয়ে মা স্বাবলম্বী হবে, কারণ বিনা পুঁজিতে লক্ষ লক্ষ টাকা আয় হয়ে গেল। বাংলাদেশের অশিক্ষিত লোকেরা বিদেশে গিয়ে দেশে টাকা পাঠায়, আর দেশের শিক্ষিত লোকেরা দুর্নীতি করে বিদেশে টাকা পাঠায়। জাহান্নাম সৃষ্টির পর থেকে আমার ঠোঁটে কখনো হাসি ফোটেনি। আস্তাগফিরুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কথাটা বলেছেন। মধ্যবিত্ত ঘরের ছেলে আমি, পছন্দ হলেও মুখ ফুটে কিছু চাইনি। প্রতিটি স্বপ্নে সে ছিল দামি, যাকে আমি পাইনি। জীবন নিয়ে কত কাহিনী, অথচ নিঃশ্বাস বন্ধ হলে জীবনের গল্প শেষ। আপন মানুষ কখনো পর হয় না, যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না, সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। বিয়ে করো কিন্তু তালাক দিও না, কেননা তালাক শুধুমাত্র একটা মেয়ের জীবন নষ্ট করে না, তালাকে মহান আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহ যার মঙ্গল চান তাকে বেশি দুঃখে কষ্টে ফেলেন, যাতে সে দুঃখের আগুনে জ্বলে খাঁটি সোনা তৈরি হয়। প্রতিটি বিবাহিত মেয়ের পরকীয়ার পেছনে তার স্বামী দায়ী থাকে, কারণ মেয়েরা ভালোবাসার কাঙাল হয়ে থাকে। মেয়েদেরকে যত অবহেলা করবে তত ওই মেয়ে অন্য কাউকে খুঁজবে, যত আঘাত করবে তত সেই মেয়ে অন্য কারো ভালোবাসা পেতে চাইবে। ইউরোপ আমেরিকার লোকজন মদ খেয়েও মানুষকে সাহায্য করে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েও অন্যের হক নষ্ট করে, বিশৃঙ্খলা করে, মানুষ ঠকায়, বেঈমান করে, বিশ্বাসঘাতকতা করে। জীবন নিয়ে ভাবতে গেলেই কান্না চলে আসে। কি ছিলাম আর এখন কি হয়ে গেলাম।